আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে স্ট্রিট ফুড, বাঙালির সব থেকে প্রিয় খাবার ঘুগনি। একদম চন্দননগর স্টেশন, বইচি স্টেশন বা কলকাতার বাগড়ি মার্কেটের পাশের গলিগুলোতে যে ধরনের ঘুগনি পাওয়া যায়, এছাড়াও বহু জায়গায় এরকম লোভনীয় ঘুগনি পাওয়া যায়। সব জায়গার নাম আমি উল্লেখ করলাম না, তবে কিছু কিছু জায়গার আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে। তো সেই রকম ঘুগনি আজকে একটা বাড়িতেই বানিয়ে ফেলা যাক। চলুন দেখে নিই কীভাবে বানানো হচ্ছে ঘুগনিটা। তো মটর অবশ্যই লাগে ঘুগনি বানাতে গেলে। তো সেই মটরকে আমি গত রাত্রির থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেটা জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তারপর প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে ঘুগনিটার মটরটা যেটা, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 মটর ব্যবহার করেছি। একটা বড় সাইজের আলুকে আমি হাফ হাফ করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিউব আকারে কেটে রেখেছি দুটো বড় আলুকে, এটা আমি পরে ব্যবহার করব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে একটা সিটি দেবো, তারপর লো হিটে 3টে সিটি দেবো। টোটাল 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি দেওয়ার পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, যতক্ষণ প্রেসার কুকারে সিটিটা পড়ছে ততক্ষণে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। আমি ঘুগনির জন্য একটা ভাজা মশলা রেডি করছি। কিভাবে করছি চলুন দেখে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, এরপর দিচ্ছি 3 পিস এলাচ এবং 3 পিস লবঙ্গ। 1.5 ইঞ্চি মতো দারচিনি নিয়ে নিয়েছি, সেটাকে ভেঙে নিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলো ভালো করে সেঁকা হয়ে গেছে। এরপরে আমি দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, সঙ্গে দিচ্ছি 1 চামচ মৌরি। এবার সবগুলো ভালো করে একসঙ্গে সেঁকে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে সেঁকে নিয়েছি শুকনোভাবে। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা মিক্সি মেশিনে মিহি করে গুঁড়ো করে নেব। এরপরে বন্ধুরা, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে সর্ষের তেল দিলে টেস্টটা ভালো হয়। আমি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং। হিংটা দিলে দেখবেন খুব সুন্দর টেস্টটা আসবে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। এরপরে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা। দেখুন বন্ধুরা, চিনিটা দেওয়ার জন্য একটা লালচে সুন্দর কালার চলে এসছে। 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। 7-8টা রসুনের কোয়াকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। অলরেডি পেঁয়াজগুলো একটু লালচে কালার এসে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো সামান্য কিছুটা নারকেল, আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ঘুগনিতে নারকেল না পড়লে ঘুগনিটা একদম জমেই না। আমরা ছোটোবেলা থেকেই টিফিনে, স্কুলবেলা থেকে ঘুগনি খেতে পছন্দ করতাম। সকালবেলা ব্রেকফাস্টেও পছন্দ করতাম ঘুগনি খেতে, আজও করি। তবে সেটা যদি খুব ভালো ঘুগনি হয় তবেই। আর আমাদের ভালো ঘুগনি হওয়ার রেসিপি আজকে আমরা করে দেখাচ্ছি। আমাদের বলতে আমাদের সমস্ত বন্ধুরা, যারা যারা ঘুগনি পছন্দ করতাম, তাদের পছন্দের ঘুগনির রেসিপি হচ্ছে আজকের ঘুগনির রেসিপিটা। আপনারা বাড়িতে বানিয়ে করে দেখবেন। এইভাবে, এই পদ্ধতিতে খুব সুন্দর খেতে লাগে। ঘুগনি রান্নাটা খুব সহজ রান্না। ঘুগনির সমস্ত জিনিসের উপকরণগুলো একসঙ্গে রেডি করাটাই একটু টাইম সাপেক্ষ। ঘুগনিটা রান্না করতে বেশি সময় লাগে না, সমস্ত কিছু যদি রেডি করা থাকে। এরপর দিয়ে দেবো 1 ইঞ্চি আদা ও 10-12টা রসুন আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, 2 চামচ মতো, সেটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে। ঘুগনির অনেক গল্প আছে। ছোটোবেলায় আমরা যখন দুর্গাপুজোর সময় বিজয়া দশমীর প্রণাম করতে যেতাম বাড়িতে বাড়িতে, তখন প্রচণ্ড এক্সপেকটেশন থাকতো কার বাড়িতে ঘুগনি হয়েছে সেই বাড়িতে আগে ছুটব। প্রণাম করার থেকেও ঘুগনি খাওয়াটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তখন। আজকাল তো সেগুলো প্রায় অনেকটাই উঠে গেছে, কিন্তু ঘুগনিটা আজও একইভাবে সবার প্রিয় খাবারের মধ্যে থেকে গেছে। এইভাবে ঘুগনি আমরা পাউরুটির সঙ্গেও খেতে পারি, সকালে ব্রেকফাস্টে মুড়ির সাথেও খেতে পারি, আবার রুটি বা লুচির সাথেও খেতে পারি। সঙ্গে অবশ্যই একটা ডিম সিদ্ধ পাউরুটি আর ঘুগনি একদম দারুণ টিফিন। ব্রেকফাস্টে যদি পাউরুটির সঙ্গে ঘুগনি খান, তাহলে তার সঙ্গে ডিম সিদ্ধ একটা থাকলে একদম জমে যাবে। আদা রসুনটাকে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলুকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা। এরপরে দিয়ে দিচ্ছি 2টো টমেটোকে আমি স্লাইস করে রেখেছিলাম, সেটা। সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায় সেজন্য। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে এভাবে কষে নেব। যদি দেখতে পাওয়া যায় যে নিচের দিকে মশলাগুলো ধরে যাচ্ছে, সেক্ষেত্রে সামান্য একটু জল ব্যবহার করা যেতে পারে। জলটা দিলে কী হবে, গুঁড়ো মশলাগুলো যেভাবে মিশবে সুন্দর করে, তেমনি আলুটাও সামান্য একটু সিদ্ধটা হয়ে যাবে ভালোভাবে।
আমি আদা রসুনের পেস্টের বাটিতে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতো জল দিলেই হবে। এটা করতে করতে ওদিকে আমার ঘুগনির মটরটাও 4টে সিটি পড়ার পর প্রেসার কুকারটা এখন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে নেব। লো হিটে আমি 2 মিনিট একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মটর এবং বড় যে আলুটা দিয়েছিলাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আমি আলুটাকে তুলে নিচ্ছি একটি বাটিতে। এই আলুটাকে আমি ভালোভাবে মেখে নেব একটু জল দিয়ে পাতলা করে। দেখুন, আমি বড় চামচের পেছন দিক দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে পেস্ট করে নিলাম। ঘুগনির মটরটা সিদ্ধ করা যে জলটা ছিল সেটাই আমি ইউজ করেছি এখানে আলু সিদ্ধটাকে একটু পাতলা করার জন্য। এটা ঘুগনির মধ্যে আমি পরে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমার এদিকে আলু দিয়ে যে মশলাটা রেডি করছিলাম সেটা অলমোস্ট রেডি। এবার আমি শুধু ঘুগনির সিদ্ধ মটরটা প্রেসার কুকার থেকে দিয়ে দিচ্ছি। ভালো করে সবের সাথে মটরটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে মিশিয়ে দিয়েছি সমস্ত মশলার সাথে। এবার মটর সিদ্ধ করার জলটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাই ব্যবহার করছি। আমি যতটা ঝোল রাখতে চাইবো বা সিদ্ধ করার জন্য যতটুকু ব্যবহার করব, গরম এই জলটা ব্যবহার করলেই সুবিধা হবে। আপনারা দরকার হলে আলাদাভাবে গরম জলও ব্যবহার করতে পারেন, তবে মটর সিদ্ধ করা জলটার মধ্যে মটরের একটা সুন্দর টেস্ট থাকেই, সেই জন্য ওটা ব্যবহার করলে ভালো হয়। দেখুন বন্ধুরা, জল দেবার পর ঘুগনিটা ফুটছে। আমি 10 মিনিট মতো লিডটা লাগিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে আসছি। ততক্ষণ একটা ছোট্ট কাজ বাকি রয়ে গেছে, সেটা করে ফেলি। দেখুন বন্ধুরা, প্রথমেই যে শুকনোভাবে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে এবার মিহি করে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। দেখুন বন্ধুরা, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই পাউডার মশলাটা আমি হাফ রান্নার সময় ব্যবহার করব এবং হাফ শেষে একদম সার্ভ করার সময় ব্যবহার করব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়েছে। আমি 10 মিনিট বলেছিলাম। 5 মিনিট বাদে ফিরে এলাম এই কারণে, একবার নেড়ে চেড়ে দেবো যাতে নিচের দিকে না ধরে যায়। আর তার সঙ্গে আমি হাফ গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখন। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা ব্যবহার করলেই দেখবেন অপূর্ব একটা গন্ধ আসে। ব্যাস, এবারে আমি আবার বাকি 5 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দিলাম। 5 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। খুব সুন্দর গন্ধ আসছে। অলমোস্ট রেডি ঘুগনি। টেক্সচারটাও ব্যাপক এসছে। এরপরে আর একটা জিনিসই বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমি যে আলু সিদ্ধটা মেখেছিলাম সেটাকে আমি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা এইভাবে দিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আলু সিদ্ধটা মিশিয়ে দিয়েছি সমস্ত ঘুগনির সাথে। আমি ঘুগনিতে নুনটা একটু কমই রেখেছি,
কারণ আমি যখন সার্ভ করব তখন আমি একটু বিট নুন দেব। যদি ঘুগনির নুনের পরিমাণ পারফেক্ট হয়ে যায় তাহলে কিন্তু বিট নুনটা পরে দিলে সেটাতে বেশি হয়ে যাবে নুন। আবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম। একদম আমার ঘুগনি রেডি। আপনারা ঝোল বেশি রাখতে চাইলে সামান্য গরম জল ইউজ করতে পারেন। আমি একটু মাখা মাখা রেখেছি। তাহলে এই ছিল আজকের অসাধারণ ঘুগনি। আমি এরপর সার্ভ করে দেখাবো। সার্ভের জন্য কিছু প্রিপারেশনের দরকার আছে, সেটা আমি বলে দিচ্ছি। কি কি দিয়ে সার্ভ করব তখন সার্ভ করার সময়ই বলে দেবো। এখন আমি 5 মিনিট এভাবেই ঢাকা দিয়ে ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। এক চুটকি মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি শেষে। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। তাহলে এই ছিল আজকের স্ট্রিট ফুড ঘুগনি। একদম বাইরে বিভিন্ন জায়গায় ঘুগনির দোকানে যেরকম ঘুগনি পাওয়া যায় সেভাবেই বাড়িতে বানিয়ে নেওয়া হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে জাস্ট। তাহলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে নিন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে সমস্ত নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না, এটা একদম ফ্রি। নির্ভয়ে সাবস্ক্রাইব করুন। তাহলে নেক্সট উইকে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। আর একটু পরে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আজকের ঘুগনিটাকে সুন্দর করে সার্ভ করে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা লেবু এবং তার সাথে 1 চামচ তেঁতুলের জল। সঙ্গে অবশ্যই শসা কুচিও আছে, লেবুও আছে এবং পেঁয়াজ কুচিও আছে। আর এদিকে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেই গুঁড়ো মশলাটাও এখানে রাখা আছে। গুঁড়ো মশলাটাও আমি ঘুগনির মধ্যে ছড়িয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজের মধ্যে লেগে আছে। এর মধ্যে আপনারা উপর থেকে সেও দিতে পারেন, অনেকে সেও খেতে পছন্দ করেন। সঙ্গে আমি পাউরুটি সেঁকে রেখেছি। খুব সুন্দরভাবে এটা তেঁতুলের জল, দেখলেই জিভে জল চলে আসে। এইভাবে ঘুগনি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। একদম স্ট্রিট ফুড, মনে হবে যেন বাড়িতে উঠে এসছে। টেক্সচারটা দেখুন, ঘুগনি খুব সুন্দর হয়েছে এবং অসাধারণ সিদ্ধ হয়েছে মটরগুলো। যারা লেবু পছন্দ করেন তারা লেবু দিয়ে খাবেন। যাদের মনে হয় তেঁতুলের জল হলে ভালো হয় তারা অবশ্যই তেঁতুলের জল দিয়ে খাবেন। আমার তো তেঁতুলের জল দিয়ে ব্যাপক লাগে খেতে। এটা আপনারা লুচি, রুটি এবং মুড়ির সাথেও খেতে পারেন। সকালের জলখাবারে মুড়ির সাথে জাস্ট জমে যায়, ফাটাফাটি হয়। সঙ্গে একটা ডিম সিদ্ধ থাকলেও মন্দ হয় না।